আবার রীতিমতো গাছের সাথে বেঁধে ইচ্ছা মতো পিটিয়ে তাকে আহত করে একেবারে মুমূর্ষু অবস্থায় পুলিশের হাতে সুপর্দ করেছে। পুলিশ কেমন জানোয়ার হয়ে গিয়েছে যে সে যখন ওই গাড়িটার ভিতরে বসা পানি খাইতে চাইল, একজন পুলিশ পানির বোতলের মুখটা খুলে তাকে পানি দেওয়ার জন্য রেডি হলো। সে যখনই হাঁ করলো তখন আর পানিটা পর্যন্ত দিল না। গতকাল এবং পরশু দিনের ইনফরমেশন অ্যাভেলেবেল, এটা পেপার পত্রিকার কাটিংয়েও চলে আসছে যে গাজীপুর মহানগরীর কোবাইল থানার অন্তরাধীন হবে এলাকাটা। ওখানে আপনারা জানেন একজন মাওলানা, ওনার নাম পেপারে এসেছে, খবরেও এটা কভার করেছে, মাওলানা রইসউদ্দিন। মাত্র 35 বছর বয়স, একজন বিজ্ঞ আলেম, একটা মসজিদের ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করেছেন। চিন্তা করেন যে মানুষ কতটা নির্দয়ী হতে পারে, মানুষ কতটা জিঘাংসার বশবর্তী হতে পারে, কত জিদি হতে পারে। এত বড় একজন মাওলানা, উনি কোরআন এবং হাদিসের দর্শ মানুষদেরকে দেন, পবিত্র জুমার দিনে জুমার নামাজের প্রতিনিধিত্ব করেন। ওনাকে একেবারে রীতিমতো পিটিয়ে মেরে ফেলল। চিন্তা করা যায়, কল্পনা করা যায়। তার বিরুদ্ধে অবজেকশন নিয়ে এসেছে যে কলেজ পড়ুয়া ছাত্রদের সাথে উনি অন্যায় কাজ করেছেন, কোনো ডকুমেন্ট নাই, কোনো প্রমাণ নেই। চিন্তা করেন, কোনো ডকুমেন্ট নেই, কোনো প্রমাণ নেই। 2 মাস পরে এসে 2 মাস আগের ঘটনা তারা বলেছে যে 2 মাস আগের এটা ঘটনা, অথচ একটা মিথ্যা সাজানো একটা নাটক। সকলে বলেছে মিথ্যা সাজানো নাটক। 2 মাস পরে গিয়ে এই ধরনের একটা অবজেকশন নিয়ে এসে তাকে পিটিয়ে মেরে ফেললো। কল্পনা করা যায়? চিন্তা করেন, দেশে আইন আছে, আদালত রয়েছে, সত্য মিথ্যা যাচাইয়ের সুযোগ রয়েছে। কোনো কিছু না বলে ইমাম সাহেবকে জোরপূর্বকভাবে পিটিয়ে জবানবন্দি নিতে চেয়েছিল, পিটিয়ে তাকে রীতিমতো একেবারে মেরেই ফেলল। কল্পনা করা যায়, একজন ইমাম, মসজিদ কমিটির মাঝে 2টা ভাঙন তৈরি হয়ে গেল। একটা গ্রুপ ইমাম সাহেবের পক্ষে গেল, আর একটা বিপক্ষে চলে গেল। বিপক্ষের গ্রুপ তাকে সকালবেলা ডেকে নিয়ে বাসায় বেধম মারপিট করেছে, আবার রীতিমতো গাছের সাথে বেঁধে ইচ্ছা মতো পিটিয়ে তাকে আহত করে একেবারে মুমূর্ষু অবস্থায় পুলিশের হাতে সুপর্দ করেছে। পুলিশ কেমন জানোয়ার হয়ে গিয়েছে, এই পুলিশ পর্যন্ত তাকে আমরা তো দেখলাম খবরে যে সে যখন ওই গাড়িটার ভিতরে বসা পানি খাইতে চাইল, একজন পুলিশ পানির বোতলের মুখটা খুলে তাকে পানি দেওয়ার জন্য রেডি হলো। সে যখনই হাঁ করলো তখন আর পানিটা পর্যন্ত দিল না। কল্পনা করা যায় একজন ইমামের সাথে কেমন জিদি আচরণ হতে পারে। কি অন্যায় করেছে, কতটুকু অন্যায় করেছে, অন্যায় প্রমাণিত হয়েছে কিনা কিচ্ছু জানে না, অথচ মিথ্যা একটা সাধারণ নাটকের ভিত্তিতে তার সাথে এত নির্মম আচরণগুলো করলো। রীতিমতো পিটিয়ে জেলখানায় পাঠিয়ে দিল। কোনো ট্রিটমেন্ট হলো না, কোনো চিকিৎসা হলো না। রাত্রেবেলা ইমাম সাহেবের পরের দিন খবরের কাগজে আসলো তিনি মারা গিয়েছেন। এই যে একটা নাটক সাজানো হলো, এই নাটকের বলি একজন ইমাম সাহেব হলো, একজন আলেম সমাজের প্রতিনিধি একজন হলো। কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না, মজলুমের পক্ষে কেউ কথা বলবে না, জালিমের পক্ষে সকলেই কথা বলতে চায়। একটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেল, একজন দিনই একটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেল। আমরা খবরে দেখলাম, খবরে বলা হলো যে ইমাম সাহেব সকালবেলা তার ওয়াইফকে ফোন করেছেন যে আমার মেয়েটাকে মাদ্রাসায় নিয়ে গিয়েছো কিনা। ইমাম সাহেবের পরিবার বলেছে হ্যাঁ মাদ্রাসায় চলে গিয়েছে। ইমাম সাহেবের খোঁজখবর নিল, খেয়েছি কিনা, নাস্তা করেছি কিনা। যেন নাস্তা করিনি, একটু পরে করব। একটু পরেই তাকে এই নাটকগুলো সাজানো হলো। কি দরকার ছিল, কি দরকার ছিল? আপনার মতের সাথে ইমাম সাহেবের মিলছে না, ইমাম সাহেবকে বাদ দিয়ে দেন, অন্যত্র চলে যাক, ওরা নিজের বাড়িতে কাজকর্ম করুক। কত পেশা রয়েছে, রিক্সা চালাক, সিএনজি চালাক, ভ্যান চালাক, কৃষিকাজ করুক, খেয়ে পরে চলতে পারবে। কিন্তু আপনি অন্যায়ভাবে একটা মানুষের সাথে মিথ্যা একটা নাটক সাজিয়ে তাকে মেরে ফেললেন। ইসলাম এটার পারমিট করে? মানুষ হিসেবে আপনার এই আচরণ করা উচিত। আপনি কতটা শয়তান হয়ে গিয়েছেন, কতটা পশু আপনি হয়ে গিয়েছেন যে একজন ইমাম সাহেবকে জনসম্মুখে এভাবে পিটিয়ে মেরে ফেললেন।
রীতিমতো তার সাথে অন্যায় অপমান অপদস্থ করা হলো। আমরা খবরে দেখলাম যে ইমাম সাহেবের গলায় জুতার মালা পরিয়ে দিয়েছে, তাকে গাছের সাথে বেঁধে ইচ্ছা মতো চর থাপ্পড় পিটানো হচ্ছে, মারা হচ্ছে। সহ্য করা যায়? এই নাটক বন্ধ করতে হবে। আলেম সমাজদেরকে জাগতে হবে। আলেমরা কি ভিন গ্রহের মানুষ, অন্য দেশের মানুষ, এদেশের নাগরিক নয়? তাদের অধিকার নেই? তারা আপনার মতো সামাজিক অধিকার পেতে পারে না? কেন নাটক করে ইমাম সাহেবকে মেরে ফেললেন আপনি? এই সমাজের মানুষগুলো কি সব অসভ্য হয়ে গিয়েছে? কেন প্রতিবাদ করলো না তারা? কেন সত্য মিথ্যার যাচাই না করে তার সাথে অন্যায় করা হলো? সরকারি একজন অফিসার, পুলিশ অফিসার, তাদের উচিত তাদের দায়িত্ব ঠিকমতো পালন করা। কেন আপনি যাচাই করলেন না? আমরা শুনলাম যে মামলাটা পর্যন্ত ইমাম সাহেবের ফ্যামিলি মামলা করতে গিয়েছে যে আমার স্বামীকে, আমার ছেলেকে কেন মারা হলো। মামলাটা পর্যন্ত নেয়নি। চিন্তা করা যায়? এগুলো নাটক বন্ধ করতে হবে। মানুষদেরকে সোচ্চার হতে হবে। যার যা অধিকার তাকে সেটা ফেরত দিতে হবে। অন্যায় করে থাকলে আপনি বিচার করুন, তদন্ত করুন, সত্য মিথ্যা যাচাই করুন। যাচাই না করে মব জাস্টিস এটা করা যাবে না। উল্টাপাল্টা বিচারের নামে প্রহসন করা যাবে না। এই জন্য সকলকে অনুরোধ করছি, আপনাদের মেজাজ কন্ট্রোল করতে হবে। সত্য মিথ্যার যাচাইয়ের আপনার বিবেক থাকতে হবে। এই যে মৌলানা কোরআন এবং হাদিসের কথা বলেন, কয়েকদিন আগে ফিলিস্তিনের পক্ষে ঢাকাতে বড় মিছিল হয়েছে। এই প্রোগ্রামেও এই মৌলানা সাহেব প্রথম সারিতে ছিলেন, খবরের কাগজে এসেছে। কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না। মজলুমের পক্ষে কেউ কথা বলবে না। জালেমের পক্ষে সকলেই সোচ্চার হবে। জালেমের পক্ষে গেলে পয়সা পাওয়া যা, পয়সা পাওয়া যা, সুযোগ সুবিধা পাওয়া যা। যেন জালেমের পক্ষে কথা বলবে, মজলুমের পক্ষে কথা বলবে না। এই সমাজ কলুষিত হয়ে যাচ্ছে। আমাদের সকলকে মজলুমের পক্ষে এবং জালিমের বিপক্ষে একেবারে দৃঢ় চেতা, স্বাধীন চেতা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। মজলুম তার অধিকার ফেরত পাবে, জালেম তার শাস্তি ফেরত পাবে। জালেমের জুলুম অবশ্যই বন্ধ করতে হবে। মজলুমের অধিকার আমরা ফেরত দিতে চাই, অবশ্যই ফেরত দিতে হবে।